আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে যে আমি দেখাবো আপনাদেরকে এই ছোট ইলিশ মাছ দিয়ে যে সেই ঝাটকা বলার নাকি, এই ইলিশগুলো দিয়ে আমি পটল দিয়ে রান্নাটা দেখাবো। তো মাছগুলোকে ধুয়ে লবণ মেখে রেখেছি। লবণ মাখার পর ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মেখে মশলা মাখার পর তারপরে যে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এক এক করে সবগুলো মাছ কিন্তু এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাজা একটু বেশি করে ভাজতে হবে, না হলে ছোট ছোট কাটা ভালো লাগবে না খেতে। এই জন্য ভাজাটা একটু কড়া করে দিতে হবে। এই যে এক পিঠ হয়ে গেলে পর কিন্তু আরেক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পর মাছটা একদম সম্পূর্ণভাবে এই যে ভেজে নিলাম। ভালো করে একটু ভালো করে ভাজতে হবে। আর এই যে পটলটাও কিন্তু এর মধ্যে কেটে আমি কিন্তু একটা ফালি করে কেটে তার মাঝেও কিন্তু আরও একটি ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে সেই একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এই যে ভাজা তেল এখানে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর কিন্তু সামান্য একটু ভাজার পর পানি দিয়ে দিলাম। এরপর কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নেব। আর আপনারা সবাই হয়তো বা জানেন ইলিশ মাছে তেমন কোনো পরিমাণে মশলার প্রয়োজন হয় না। যেমন ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলোর কোনো দরকার নেই, আদা রসুনের পেস্টেরও কোনো প্রয়োজন নেই। এভাবে কিন্তু রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণ ও স্বাদ অটুট থাকে। আর এখন কিন্তু পটলটা ভালো করে ধুয়ে কেটে এর মধ্যে কিন্তু ধুয়ে দিলাম। পটলটা প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমার প্রিয় যত ভালো বাসার আপুরা রয়েছেন সকলে নিশ্চয়ই আমার দেখেন, আমার ভিডিওগুলো যারা পছন্দ করে দেখেন, লাইক দেন আর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমার মন থেকে অনেক 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 শুভেচ্ছা, তাদের প্রতি অনেক অনেক দোয়া রইল আর অনেক কৃতজ্ঞ থাকলাম। আর আমিও আশা করব আপনাদের ভিডিওগুলো দেখে লাইক ও কমেন্ট করতে চেষ্টা করব, অবশ্যই করি যতক্ষণ পারা। যখন অনেক ঝামেলা বা আসলে একটা সংসার, একটা মেয়ের অনেক দেখা যায় ঝামেলা থাকে অনেক ধরনের, সব সময় কিন্তু সময় দেওয়া যায় না। তারপরে যখন যতটুকু সময় পাই দেখি। আর এই যে এখানে কিন্তু পটলটা কষানোর পর পানি দিয়ে দিলাম। আর নতুন নতুন আপুরা দেখা যায় 2-1 দিন 3 দিন কমেন্ট করেই চলে যান, এটা কিন্তু ঠিক নয়। আসলে কমেন্ট করবেন আর পাশে কিন্তু থাকা উচিত। আর এই যে এর মধ্যে কিন্তু পটলটা কিন্তু অনেকটাই কিন্তু বলক উঠে গেলে তখন কিন্তু চুলার তাপটাকে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর যখন দেখবো সেদ্ধটা অনেকটা হয়ে গেছে পটল, সেই পর্যায়ে ভাজা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। কারণ মাছটা কিন্তু ভেজে নিয়েছি অনেক কড়া করে, এর জন্য কিন্তু অনেকক্ষণ পরিমাণে জাল করতে হবে না। মাছটা দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো রান্নাটা করব। এখন এই যে মাছটা দেওয়ার পর প্রায় 10 মিনিট রান্নাটা করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু দেখা হয়ে যাবে মাছটা। আর আমি কিন্তু 3 টুকরো মাছ রেখে দিয়েছি, বাচ্চারা ভাজা খেতে পছন্দ করে।